ক্রিকেট তো আমরা প্রত্যেকেই খেলি বা দেখি, তো একটা উইনিং টিমের কম্বিনেশন কি? 6টা বোলার 5টা ব্যাটসম্যান, নাকি 7টা বোলার 1টা অলরাউন্ডার এবং 3টে বা 4টে বোলার? এটা ডিপেন্ড করে অপোনেন্ট টিম এবং প্লেইং সিচুয়েশনের উপরে। কখনো কি দেখেছেন যে কোনো টিম 11টা প্লেয়ার নিয়ে খেলতে নেমেছে? তাহলে সেই টিমের হার অবশ্যম্ভাবী। তো আপনাদের পোর্টফোলিওটাও একইভাবে আপনার ইনভেস্টমেন্টটাকে ডাইভার্সিফাই করে রাখা উচিত। কারণ লাস্ট 18 ইয়ার্সের ব্যাক টেস্টিং এ দেখা গেছে যে 90% রিটার্ন তৈরি হয় একটা প্রপার অ্যাসেট অ্যালোকেশনের জন্য। কারণ প্রত্যেক বছর একই অ্যাসেট ক্লাস সেম পারফর্ম করে না। 2021 সালে যেমন ডোমেস্টিক ইকুইটি একটা বেস্ট পারফরমেন্স দিয়েছে, সেরকম 2022 সালে গোল্ড একটা ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে। পাশাপাশি 2023 সালে ইন্টারন্যাশনাল ইকুইটি একটি ভালো রিটার্ন দিয়েছে। তো একটি কম্পোজিট পোর্টফোলিও যেখানে 50% ইকুইটি, 40% ডেট এবং 10% গোল্ড লাস্ট 18 ইয়ার্সে আপনাকে 12.7% রিটার্ন বানিয়ে দিয়েছে। সেখানে নিফটি 50 একই টাইম ফ্রেমে 13.5% রিটার্ন বানিয়ে দিয়েছে। তো আসল কথা হচ্ছে ইকুইটিতে 50% অ্যাসেট অ্যালোকেশনের ফলে আপনার রিস্কটা যেমন হাফ হয়ে যাচ্ছে, পাশাপাশি আপনার পোর্টফোলিও একটা অপটিমাল রিটার্ন বানিয়ে দিচ্ছে। তো এই ধরনের পোর্টফোলিও যখন ফলিং মার্কেট নেগেটিভ 40% রিটার্ন দিয়েছে, সেখানে এই ধরনের পোর্টফোলিও একই সময়ের মধ্যে -19% রিটার্ন বানিয়ে দিয়েছে। আবার 2023-এর রাইজিং মার্কেটে যখন মার্কেট 23% রিটার্ন বানিয়ে দিয়েছে, পাশাপাশি আপনার এই পোর্টফোলিও পজিটিভ 19% রিটার্ন বানিয়ে দিয়েছে। তো মাহিন্দ্রা ম্যানুলাইফ একটি গুড পারফর্মিং ফান্ড, কারণ এদের প্রিভিয়াস পারফরমেন্স যদি দেখেন, এদের মাল্টি ক্যাপ ফান্ড লাস্ট 1 ইয়ারে 52% রিটার্ন বানিয়ে দিয়েছে, মিড ক্যাপ ফান্ড লাস্ট 1 ইয়ারে আপনার 58% রিটার্ন বানিয়ে দিয়েছে এবং স্মল ক্যাপ ফান্ড লাস্ট 1 ইয়ারে 67% রিটার্ন বানিয়ে দিয়েছে। তো এরকমই একটা গুড পারফর্মিং ফান্ড যারা একটি এনএফও নিয়ে এসেছে, মাহিন্দ্রা মাল্টি অ্যাসেট ফান্ড এনএফও। তো যে এনএফওটা শুরু হচ্ছে 20th ফেব্রুয়ারি এবং শেষ হচ্ছে 5th মার্চ। তো যারা মিনিমাম 3 to 5 ইয়ার্সের জন্য ইনভেস্টেড থাকতে চান এবং মডারেট রিস্ক নিয়ে একটা এফডির থেকে বেটার রিটার্ন চান এবং একটা রেগুলার ক্যাশ ফ্লো পেতে চান, আমার সাজেশন তারা অবশ্যই এই ফান্ডে ইনভেস্টমেন্ট করুন। ধন্যবাদ। Mutual fund investments are subject to market risks. Read all scheme related documents carefully.